नमस्कार बंधुरा आमार यूट्यूब चैनेले आपनादेर अनेक अनेक स्वागत जानाई। आज के आमी आरो एकटी चाकरिर विज्ञप्ति निये आपनादेर सामने हाजिर हयेछि, जेखाने आपनारा देखते पाच्छेन पांजाब न्याशनल बैंक थेके किन्तु एई रिक्रुटमेंटेर नोटिफिकेशनटी बेरिয়েছে। तो एखान थेके आमरा कि जानते पारबो समस्त किछु आमरा आलोचना करब एई भिडियोते। आपनारा शुधुमात्र शुरू थेके शेष पर्यन्त भिडियोटी देखते थाकुन। आपनादेर कोनो समस्याई थाकबे ना, आमी समस्त किछु एई भिडियोते डिसकास करे देब। तो देखुन एखाने आपनारा देखते पाच्छेन पांजाब न्याशनल बैंक थेके रिक्रुटमेंटेर नोटिफिकेशनटी बेरिয়েছে, जेखाने बला हच्छे जे रिक्रुटमेंट अफ पियन इन द सबअर्डिनेट कैडर। पियनेर पद किन्तु एखाने रयेছে। तो समस्त किछु आमरा डिसकास करब जे कतगुलो भैकेंसि रयेছে। तो এটা কোন সার্কেলের পড়ছে সেটা হচ্ছে কলকাতা নর্থ সার্কেলের এইটা এই নোটিফিকেশনটি জারি হয়েছে। তো এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখুন এখানে ভ্যাকেন্সি রয়েছে, দুটো জেলার এখানে ভ্যাকেন্সি রয়েছে, একটা হচ্ছে কলকাতা আর একটা হচ্ছে নর্থ 24 পরগনা। ঠিক আছে, তো যে ভ্যাকেন্সিগুলো রয়েছে দেখুন এখানে রয়েছে জেনারেলের জন্য কলকাতাতে 3টি এবং নর্থ 24 পরগনা 9টি, অর্থাৎ টোটাল 12টি রয়েছে জেনারেলের জন্য। ওবিসিদের জন্য কলকাতাতে রয়েছে 3টি এবং নর্থ 24 পরগনা রয়েছে 6টি, অর্থাৎ টোটাল রয়েছে 9টি। এসসিদের জন্য কলকাতাতে রয়েছে 2টি এবং নর্থ 24 পরগনা রয়েছে 3টি, টোটাল 5টি। এবং এসটিদের জন্য কলকাতাতে কোনো ভ্যাকেন্সি নেই, নর্থ 24 পরগনা 1টি রয়েছে, অর্থাৎ টোটাল রয়েছে 1টি। এবং টোটাল যে ভ্যাকেন্সি সেটা রয়েছে নর্থ 24 পরগনাতে 19টি এবং কলকাতাতে 8টি, টোটাল রয়েছে 27টি। ঠিক আছে, তাহলে 27টি ভ্যাকেন্সি রয়েছে এখানে কিন্তু এই নোটিফিকেশনে। তো এরপর আমরা দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কি রয়েছে, বয়স কত লাগবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বয়স এখানে হচ্ছে 1/1/2021 মধ্যে আপনার বয়সের সীমা 18 থেকে 24 বছরের মধ্যে কিন্তু হতে হবে। 18 থেকে 24 বছরের মধ্যে এখানে চিন্তা করার কোনো বিষয় নেই। দেখুন এখানে কিন্তু ছাড় রয়েছে, বয়সের ছাড়। এসসি এসটিদের জন্য 5 বছর এবং ওবিসিদের জন্য 3 বছরের ছাড় কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন ওবিসিদের জন্য 3 বছরের ছাড় রয়েছে। ঠিক আছে, তাহলে আপনারা বয়সের যে রিল্যাক্সেশন সেটাও কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এরপর আমরা সরাসরি চলে যাব এডুকেশনাল কোয়ালিফিকেশানে, যে শিক্ষাগত যোগ্যতা, আপনার শিক্ষাগত যোগ্যতা কি হওয়া দরকার। তো এডুকেশনাল কোয়ালিফিকেশানে দেখতে পাচ্ছেন 1/1/2021 এই ডেটে আপনাকে ক্লাস 12 মানে হচ্ছে দ্বাদশ শ্রেণী পাস হতে হবে। ঠিক আছে, দ্বাদশ শ্রেণীর পাস হয়ে থাকতে হবে। এবং এখানে আরেকটা জিনিস দেখুন বলা রয়েছে, যেটি হচ্ছে যে দ্বাদশ শ্রেণীর পাসটিই হচ্ছে মিনিমাম এবং ম্যাক্সিমাম কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনাকে মিনিমাম কোয়ালিফিকেশন দ্বাদশ শ্রেণী পাস এবং ম্যাক্সিমাম কোয়ালিফিকেশন দ্বাদশ শ্রেণী পাস হতে হবে। তার মানে কি, আপনি যদি গ্র্যাজুয়েট হন তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না, মানে হায়ার এডুকেশন হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না। দ্বাদশ শ্রেণী অবধি যারা পড়েছেন তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এরপর আমরা সরাসরি আরও কিছু ইম্পর্ট্যান্ট যে তথ্য সেই তথ্যে আমরা চলে যাব। কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি বলে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফর্ম নেই। ঠিক আছে, আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন না, এটার জন্য অফলাইনে পোস্টের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। কিভাবে, তো দেখুন আপনাকে একটা কম্পিউটার সেন্টারে যেতে হবে। সেন্টারে গিয়ে বা আপনার যদি নিজস্ব ল্যাপটপ বা কোনো কম্পিউটার ডেস্কটপ রয়েছে, তো সেখানে মাইক্রোসফট ওয়ার্ডে বা বিভিন্ন যেসব সফটওয়্যার রয়েছে সেখান থেকে আপনারা এই ফরম্যাটটি আপনাদেরকে বানাতে হবে। কি ফরম্যাট আমি বলে দিচ্ছি। দেখুন এখানে 3 নম্বরে লেখা রয়েছে, দেখুন যে দ্য ক্যান্ডিডেট হু ফুলফিল দ্য অ্যাবাভ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মে সেন্ড দেয়ার ডিউলি সাইন্ড অ্যাপ্লিকেশন উইথ ডিটেল, মানে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম নিজে থেকে বানাতে হবে, যেখানে এই রকম লেখা থাকবে। কি লেখা থাকবে দেখুন, নাম, নিজের নাম লেখা থাকবে, ফাদার্স নেম বাবার নাম, ডেট অফ বার্থ জন্মের তারিখ। ঠিক আছে, এরপর চলে যাচ্ছি ক্লাস 10 এবং 12-এর ডিটেল, মার্কশিট, আপনি কত নম্বর পেয়েছেন সমস্ত কিছু ওখানে কিন্তু দিতে হবে। এরপর কাস্ট সার্টিফিকেট, যদি আপনার এসসি এসটি ওবিসি সার্টিফিকেট রয়েছে তাহলে আপনাকে ওখানে জেরক্স, অবশ্যই আপনাকে জেরক্স খামের মধ্যে ভরে দিতে হবে। কিন্তু তার আগে আপনাকে যে ওবিসি সার্টিফিকেট আছে কি না সেটা ওখানে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, অ্যাড্রেস ফর কমিউনিকেশনের জন্য আপনার অ্যাড্রেস দিতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। ঠিক আছে, এরপর ভিলেজ, প্লেস,
অফ ডোমিসিল, জেলা, তালুক, আপনি কি কি ভাষা জানেন সেগুলো ওখানে উল্লেখ করতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, এবং প্রেজেন্ট যদি আপনি কোনো চাকরি করে থাকেন তাহলে কিন্তু সেই ডিটেল দিতে হবে, এবং আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু সেখানে দিতে পারেন। একটা কথা মনে রাখবেন, এখানে একটা জিনিস রয়েছে, দেখুন মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এটা কিন্তু দিতে ভুলবেন না, কারণ মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতেই আপনার যে কোথায় এক্সাম হবে, কত তারিখ হবে, সমস্ত কিছু কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে সেই মোবাইল নাম্বার এবং ইমেল আইডির মাধ্যমে। কোনো তথ্য যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে, সেটা কিন্তু ধ্যান রেখে খুব ভালোভাবে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে দিতে হবে, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আপনি কি কি জমা দেবেন, দেখুন এখানে লেখা রয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কি কি জমা দেবেন। দেখুন এখানে রয়েছে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্টার কার্ড, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, ঠিক আছে। তারপর কলেজ লিভিং সার্টিফিকেট লাগবে, এবং ক্লাস 10 এবং 12-এর যে মাধ্যমিকের এবং দ্বাদশ শ্রেণীর যে এইচএসের মানে মার্কশিট, সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, এই সব ডিটেলগুলো কিন্তু লাগবে। কাস্ট সার্টিফিকেটের যে নাম্বার সেগুলো কিন্তু লাগবে। অ্যাড্রেস প্রুফ মানে আধার কার্ড বা প্যান কার্ড, এইসব যদি আইডি প্রুফ আপনার থাকে তাহলে কিন্তু লাগবে। জেরক্স লাগবে, ঠিক আছে। এরপর প্রুফ অফ পার্মানেন্ট রেসিডেন্স অ্যাজ প্রুফ অফ ডোমিসিল লাগবে, ঠিক আছে। এরপর প্যান কার্ডের যে জেরক্স সেটা লাগবে, এবং বার্থ সার্টিফিকেটের যে জেরক্স সেটা কিন্তু লাগছে। তো এইগুলো মানে আপনাদেরকে আমি পুরো প্রসেসটা বলে দিচ্ছি। দেখুন উপরের যে ফরম্যাটটা বললাম সেই ফরম্যাটে আপনি অ্যাপ্লিকেশন বানাবেন। এই অ্যাপ্লিকেশন ফর্মে নিচের দিকে আপনার নিজের সিগনেচার দিয়ে রাখবেন, উপরে ডান দিকে ফটো দেবেন, এবং বাঁ দিকে প্লেস এবং ডেট দিয়ে রাখবেন, ঠিক আছে। এবং সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আপনারা এই যে এখানে যতগুলো লেখা রয়েছে সমস্ত ডকুমেন্ট জেরক্সের আকারে আপনি কিন্তু সেই ফর্মের সাথে একটা খামে ভরে আপনি স্পিডে আপনাকে পাঠাতে হবে। কোন ঠিকানায় আমি বলে দিচ্ছি, দেখুন এখানে লেখা রয়েছে যে dy.circle_head/HR ডিপার্টমেন্ট, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, সার্কেল অফিস, কলকাতা নর্থ, 5th ফ্লোর, ওরিয়েন্টাল ব্যাঙ্ক হাউস, DD11 সল্ট লেক, সেক্টর 1, কলকাতা 700064। এই যে লোকেশন সেখানে কিন্তু আপনাকে পাঠাতে হবে স্পিড পোস্টে। কত তারিখের মধ্যে পাঠাতে হবে, দেখুন 5/3/2021, 5/3/2021 তারিখের মধ্যে কিন্তু আপনাকে স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে ওই অ্যাড্রেসে, ঠিক আছে। তো অ্যাড্রেসে পাঠানোর সময় খামের উপরে কি লিখবেন, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ পিয়ন ইন সাবঅর্ডিনেট ক্যাডার 2021, ঠিক আছে। এটা কিন্তু লিখতে ভুলবেন না, অ্যাপ্লিকেশন করার সময় এটা কিন্তু সাবজেক্টে লিখবেন, ঠিক আছে। এবং খামের উপরে কিন্তু লিখে অ্যাড্রেসটি দিয়ে আপনাকে কিন্তু পাঠাতে হবে স্পিড পোস্টে 5/3/2021 ওই ডেটের আগের মানে আগে। খেয়াল রাখবেন যে যেহেতু অফলাইনে আপনি জমা করছেন অ্যাপ্লিকেশনটি, সেই জন্য 5 তারিখের মানে 5ই মার্চের আগেই কিন্তু যাতে পৌঁছে যায় আপনার অ্যাপ্লিকেশন সেটা কিন্তু নজর রাখবেন। তো আমি কিন্তু এই ভিডিওতে সমস্ত কিছু আপনাদেরকে ডিসকাস করে দিলাম যে কী কী কোয়ালিফিকেশান লাগছে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কোথায় জব হবে। আমি বলে দিচ্ছি কলকাতা নর্থ সার্কেল, এটা কিন্তু জবের লোকেশন, যেখানে দেখুন ডিস্ট্রিক্ট রয়েছে কলকাতা এবং নর্থ 24 পরগনা, এখানেই কিন্তু আপনার জব লোকেশন হবে। তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি দেখার জন্য। যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।